সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ভাইয়ের ফুলসজ্জা। নতুন বন্ধুরা হয়তো ভাববে তাহলে তুমি এখানে কি করছো। এদের জন্য আসতে হচ্ছে, এদের জন্য রাত্রেবেলায় চলে আসি। কাছে বলে সম্ভব হচ্ছে, দূরে যদি হতো তাহলে কারোর পরিচর্যায় রেখে যেতে হতো, কিন্তু যেহেতু কাছে বাপের বাড়ি সেহেতু আসা যাওয়া করতে হচ্ছে। এদের জল টল দিয়ে গোপালকে সেবা দিয়ে ওই 9টা সাড়ে 9টা হচ্ছে ওখানে যেতে। 9টা সাড়ে 9টা পর্যন্ত, মানে 9টা পর্যন্ত এখানে দেখাশোনা করে তারপরে স্নান টান করে একদম ওখানে গিয়ে সামিল হচ্ছি। আর গতকাল কমেন্ট সেকশানে 2-3জন বলেছো, গতকালও বলেছো, গত পরশু বলেছো 2জন যে শ্রাবণী তুমি তো ওখানে পালাচ্ছ ভাইয়ের বিয়েতে, আর এখানে তোমার বাগানের আপডেট পাচ্ছি না। আমিও ঘুরে ঘাড়ে জল টল দিয়ে দিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবারে ইমপ্রেশান, সত্যি ইমপ্রেশান খুব গুড ইমপ্রেশান দিয়েছে, বুঝতে পেরেছো? এত সুন্দর লাগছে। আর এদের বলেছিলাম না পেঁজা তুলোর মতন হয়ে যাবে, তাও তো ভাবো 50% ফুটেছে, এখনও 50% বাকি আছে। ওই যে কিঞ্চিত জায়গায় সবুজ মতন জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা থাকবে না, ওটা পুরো সাদা দিয়ে কভার হয়ে যাবে একদম। এই যে চন্দ্রমল্লিকা একটা গাছও কিন্তু আমার কেনা গাছ নয়, যারা পুরনো বন্ধু সবই তো জানো, সব কিন্তু আমার ওই মাদার গাছ থেকে কাটিং করে করে কেটে এই গাছগুলো তৈরি করা। অনেক বড় বাগান, একেবারে সব আপডেট দিতে পারছি না। আর কালকে তো মোটামুটি প্রায় বাড়িতে চলে আসবো, তখন সব আপডেট দিয়ে দেবো। এবার চলো, এইবার যাই ওখানে। বিয়েবাড়ি মানে ঘুরতে ফিরতে ভালো মন্দ টুকুর টুকুর করে খাওয়া আর সেজে গুজে ঢং করে করে ঘুরে বেড়ানো আর হাহা হিহি করা। এই না হলে বিয়েবাড়ি কেন না কোনো অনুষ্ঠান বাড়ি মানায় না। আজকেও পার্লার থেকে এসেছে বিউটিশিয়ানরা সাজাতে, যারা বিউটিশিয়ানদের কাছে সাজবে তারা সেজে নেবে। আর আমি তো ওই দলের লোক নই, আমিও আজকে ঘুরে ফিরে খালি ভিডিও করছি আর এখান ওখান কি হাহা হিহি করছি, কেন আমার সাজতে লাগবে আধ ঘন্টা। কিন্তু আজকে খুব খারাপ খবর দিচ্ছি তোমাদের, জানো, যে সাজের জিনিসগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম তার আমি একটাও নিয়ে আসতে পারিনি। সেই শাড়ি নিয়ে আসতে পারিনি, সেই মানে জুয়েলারি নিয়ে আসতে পারিনি, আমি কিচ্ছু নিয়ে আসতে পারিনি। এইখান থেকে এইটুখানি প্রভুকে বললাম যাও একবারটি গিয়ে নিয়ে চলে আসো, বলছে যা আছে তাই সাজো। জানো এত মন খারাপ হয়ে গেছিলো। তারপরে একদম কনফিডেন্ট, ওই যে তোমরা বলেছো কনফিডেন্স নিয়ে ঘুরে বেড়াবে, কনফিডেন্স নিয়ে যা আছে তাই পরে ফেলে আমি বলছি না, ভাইয়ের বিয়ে আর আসবে না। সুতরাং আমি যদি সাজার চক্করে এই অমূল্য সময়টুকু নষ্ট করে ফেলি তাহলে আমার মতন বোকা আর কেউ হবে না। আর কালকে আজকে কী সেজেছি কালকে সবাই ভুলে যাবে। সুতরাং এই মুহূর্তটুকু দেদার আনন্দ করে নাও। দেখেছো, তোমাদের বললাম না আমাদের শেষ দিন পর্যন্ত ডেকোরেশন করলে এই জায়গাটা গতকাল কেমন দেখেছিলে, আজকে দেখো একদম সুসজ্জিত করে ফেলেছে মেজো কাকু। মেজো কাকুর ডেকোরেশন দিয়ে একদম সুন্দর করে একদম সাজিয়ে ফেলেছে। এইখানে তোমার বউ বসার জায়গা করা হয়েছে, এখানে বউ বসবে আর বউ বসার চারিদিকে একদম সুন্দর করে চেয়ার বসিয়ে দেওয়া আছে, যাতে বসে বসে গল্পও করতে পারে, বউও দেখতে পারে। ওই যে সবাই মিলে একটা গ্যাদারিং হয়ে দাঁড়ানো, বউ যেখানে থাকবে, এটা বড় দৃষ্টিকটু লাগে। তারপরে যদি কেউ দাঁড়াতে চায় দাঁড়াবে। আর স্টলও দিয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। 3 রকমের স্টল দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফুচকা স্টল, ওই আমার স্কুলের সামনে যে দাদা ফুচকা নিয়ে বসে, ওই দেখো, দেখেছো? হ্যাঁ, আমাকে দেখে ঘাড় নাড়ছে, বলছে কখন এলেন বৌদি? আমি বলছি এই মাত্র এলাম, সময় মতন করে খেয়ে নেবেন। বলছে ঠিক আছে। আর উনি এসেছেন ফুচকা স্টল নিয়ে। আর এখানে পকোড়া আছে, 2 রকমের পকোড়া, একটা হচ্ছে ভেজ পকোড়া, একটা হচ্ছে চিকেন পকোড়া। আর আছে কফি স্টল। দেখো ঘুরে ঘাড়ে আবার এখানে চলে এলাম। এখানে দেখলাম যে পর্যায়ে আমি ছেড়ে গেছিলাম ওদের সাজা খোঁজাতে, ঠিক একই পর্যায়ে সব সেই রকম জায়গাতে আছে। কিছু তো করার নেই, ওরা 2টো মানুষ সাজবে অনেকজন। ওই দেখো একজনকে শাড়ি পরিয়ে মাথায় ঝুঁটি বাঁধিয়ে পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এখানে একজন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ওইখানে একজন শাড়ি পরাচ্ছে। কি করা যাবে, কিছু তো করার নেই। আর মেজো কাকিমার যেহেতু ছেলের বিয়ে, সেই হেতু আগে মেজো কাকিমাকে সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেজো কাকিমা। মেজো কাকিমার সাজ কমপ্লিট, কিন্তু কোমর বন্ধনী দিতে চাইছে না, বলছে না না পাগলের মতন ওরকম করিস না, কোমর বন্ধনী আমি কিছুতেই দেবো না। আর এখানে
এটাই হচ্ছে মেন কোর্স। হ্যাঁ, এখানে হচ্ছে সাজানো গোছানো, দুটো হচ্ছে মেন কোর্স, সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর এই ফুলসজ্জার জায়গা। এটা হচ্ছে মেন কোর্স, এখানে সাজানো চলছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, দরজা বন্ধ করে ছেলেগুলো সাজাচ্ছে, মানে সাজানোর লোক এসেছিলো আর কি। আর এই দেখো কি অবস্থা বলো তো, তোমরা তো আজকে আমাকে ছাড়বে না মনে হচ্ছে। এই পিঙ্ক, মানে পিঙ্ক তুমি বলবে হয়তো, সত্যি বিশ্বাস করো আমি পিঙ্ক শাড়ি পরতে চাইনি আজকে। আমি আজকে অন্য শাড়ি পরতে চেয়েছিলাম, কোন শাড়ি কোন ব্লাউজ তোমাদেরকে আমি দেখাবো। আমি আজকে পিঙ্ক শাড়ি পরতেই চাইনি, পিঙ্ক শাড়ি ব্লাউজটা রেখে দিয়েছিলাম, পাশের যেটা পরবো সেইটা নিয়ে রেখে দিয়েছিলাম, ওইটার বদলে ওইটা নিয়ে চলে এসেছি। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে বলো? এত মনে কষ্ট হচ্ছে, আমি তোমার তো আমাকে রাগাবেই। তো বিশ্বাস করে আজকে আমি পিঙ্ক শাড়ি পরতে চাইনি, আমার ভাগ্যে না আছে পিঙ্ক, জানো। এই তোমাদের কথা শুনতে হবে, আর তো কিছু করার নেই। এই দেখো সবাই ওই রকম, যা ওরা যেরকম সেজেছে ওই রকম শাড়ি আমি কিনেছিলাম, কিন্তু আমার পরা হলো না। বিশাল মনে কষ্ট নিয়ে আমি কিছুক্ষণ ঘুরেছি, তারপরে ঝেড়ে ফেলে দিয়ে আমি, দূর বাবু, আগে সব সাজমাজ ছেড়ে দিয়ে আগে খাই আর ঘুরে বেড়াই, আনন্দ করি। সবাই তো আর আমার ইউটিউবের বন্ধু নয় যে আমি পিঙ্ক ভালোবাসি, পিঙ্ক দেখলি লাভ মারি, সেটা তো আর কেউ জানতে চাচ্ছে না। সুতরাং বাদ দাও। এই দেখো 2 রকমের পকোড়া নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিকেন পকোড়া আর একটা হচ্ছে ভেজ পকোড়া, দুটোই নিয়েছি। 2 বার কফি খাবো আর পকোড়া ঘুরতে ফিরতে খাবো, তারপরে খিদে পেলে তারপরে গিয়ে খাবো। আর যদি না খেতে পারি তো চাপ নেই, তারপরের দিনকে বাসি তো থাকবেই, যেহেতু নিজেদের বিয়ে, বুঝতে পেরেছো। আর এখানে বউকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে। কি অশান্তি বউটার বলো দেখি, একবার বসতে দিচ্ছে, একবার দাঁড়াতে বলছে, একবার বসতে বলছে, একবার দাঁড়াতে বলছে, এক দঙ্গল করে আসছে, ব্যাটারির সঙ্গে ফটো তুলছে। ওই দেখো বর প্রথমে স্টার্ট করে দিয়েছে, এইবার সব এক দঙ্গল করে এসে, তার মানে বাপের বাড়ির লোকেরা এখনও এসে পৌঁছায়নি, শ্বশুর বাড়ির লোকেরা এক দঙ্গল করে যাচ্ছে, গিয়ে ফটো তুলছে, চলে আসছে। ও বেচারি একটুখানি যে শান্তি করে বসবে বিয়ের দিনকে, সেটাও পাচ্ছে না। আর এই দেখো, এটা আমি তুলিনি জানো, আমাদের ভাই বোনেদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কোন ব্যাটা তুলে পাঠিয়েছে, কেমন করে তুলেছে দেখেছো। ফুলসজ্জার ঘরটা এরকমভাবে সাজিয়েছে, কিন্তু ক্যামেরাটা একদম স্টে করাতে পারিনি, সে নড়ছে চড়ছে। আর দেখো ভূতের, ওই দেখো ভূতের মতন আবার ঘুরিয়েও দিল। আমি বলছি ওরে বাবারে, তুই কি নাচতে নাচতে, কে তুলেছে কে জানে। আমি বলছি তোরা কি নাচতে নাচতে ফটো ভিডিও করেছিস, এটা ঘুরে যাচ্ছে তো সব। এই দেখো এরকমভাবে তবে সাজিয়েছে, ভীষণ ভালো জানো। আর এদিকে নাচ শুরু হয়ে গেছে, বরযাত্রীরাও এসে গেছে, আমাদের নাচও শুরু হয়ে গেছে, কুচুমকে দেখতে শুরু একদম। এই দেখো এটা তো আমার পিসি, তোমরা সবাই জানো আমার একটাই পিসি, সবাই জানো। আর পিছনে দাঁড়ালো বড় বোন, ওটা হচ্ছে বড় বোন। পিসি তো পিসেমশাইয়ের ভয়ের চোটে নাচতেও পারছে না। হ্যাঁ, আজকের দিনে একটুখানি নাচ গান না করলে তো নয় বলো। আজকের দিনে নাচ মানে হচ্ছে আনন্দের পুরো বহিঃপ্রকাশ। আর এটা তো নিজেদের বিয়ে, এটাতে নাচলে মন বেশ ভালো থাকে আর একটা স্মরণীয় হয়ে থাকে। আমাদের বাড়ির আমার মা আর আমার সেজো কাকিমা বাদ দিয়ে বাকি সবাই নেচেছে, সবাই মানে সবাই নেচে, মানে যার ছেলের বিয়ে সেই মেজো কাকু মেজো কাকিমাকেও নাচিয়েছি আমরা। আর এই দেখো একজন গিফট দিয়েছে, সে খুঁজে 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 কার্তিক খুঁজে পাইনি, খুঁজতে চেয়েছিল বেটা কার্তিক, কিন্তু কার্তিক মেলেনি, মিলেছে গোপাল। আজকে বিশেষ দিনে সব থেকে বিশেষ পাওনা হচ্ছে এদের এইটা। যে শাড়ি যে গয়না পরে ভাইয়ের বিয়েতে আনন্দ করবো ভেবেছিলাম, সেটা না পেয়ে এত কষ্ট হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো শেষে নেচে সমস্ত কষ্ট একদম ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছি, এত ভালো লাগছে। ওই জন্য এখান থেকে কি বলো তো, ভগবান যেটা যেদিন যেরকম পরিস্থিতিতে দেন, সেটা সেই রকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই ভালো।
ওই শোক নিয়ে যদি বসে থাকতাম না, দিনটাই পুরো নষ্ট হয়ে যেত। সাজতে বেশি সময় লাগে না বলতে দেখিয়েছিও তো 11th আওয়ারে, তখন আর কিছু করার নেই, তখন আর কেউ গেলও না। আর দেখো তত্ত্ব আমার সব চলে এসেছে, তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। কার কোনটা কী বাপু জানি না, মিষ্টি এসেছে, অনেক কিছু শাড়ি টাড়ি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তোমার সাজগোজের জিনিস দিয়েছে, আর স্পেশাল দিয়েছে একটা বরকনে, খুব সুন্দর একটা বরকনে দিয়েছে। ওই দেখো বরকনে দেখতে পাওয়া যাচ্ছে। আর দিয়েছে গোপালের, দেখো গোপালের ড্রেস দিয়েছে, কেন আমার মেজো কাকিমারও একটা গোপাল আছে, মানে আমার বড় ভাই গোপাল ভক্ত, ভীষণ গোপাল ভক্ত জানো তো, ওরও একটা বড় গোপাল আছে। এই দেখো সব ফটোশ্যুট আর হচ্ছে না, ফটো তুলে তুলে ক্যামেরা হ্যাং করছে, তাও তুলতে ছাড়ছে না, বসে বসে আবার ডিলিট করছে, দিয়ে আবার তুলছে। এইবার মানে কোনো যাত্রী এসে গেছে, কোনো যাত্রী খেতেও ঢুকে গেছে। এরপর দেখে যাও এদের নাচ, এই দেখো দেখেছো, আমিও নাচি, সবাই মোটামুটি যে নাচতে না চাইছে তাকেও টেনে নিয়ে এসে নাচা হচ্ছে। নাচার ইচ্ছা কিন্তু সবাইকার মনের মধ্যে থাকে, কেউ পারে বা কেউ পারে না, বা কেউ লজ্জা পায়, কিন্তু নাচার ইচ্ছা সবাইকার মনের মধ্যে থাকে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. Know that I can take the truth. Call me out. এই দেখো এখানে নাচ করছে কুচুম আর আমার ছোট কাকিমা, মানে দিদা আর নাতি মিলে নাচা। এখানে মানে কেউ বাদ যায়নি, বাড়ির ছেলের বিয়ে, নাচা কারো, গানা নাচা খাওয়া, এই না হলে মস্তি কমপ্লিট পুরোটা হয় না। ব্যাস সবটা তো দিতে পারছি না, নাচ অনেক নাচ হয়েছে, কিন্তু সবটা যদি দিতে যাই মিউজিকের সঙ্গে তাহলে তোমার ভিডিওটা কপিরাইট পড়ে যাবে, কপিরাইট পড়লে বুঝতেই পারছো, তাই দিতে পারলাম না। অন্য রাত্রে খেয়ে দিয়ে পালিয়েছে, এখন প্রায় বেশ রাত, এবার একটু খেয়ে দিয়ে লাস্টে আবার নাচা হবে, মানে এবার সব খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছো। খেতে চলে এসেছি, তোমাদের সবটুকু আর দেখানোর মতো আর এনার্জি ছিল না। সোয়েটার পরে ফেলেছি, এত শীত করছে গো, এত শীত করছে, সোয়েটার পরে ফেলেছি, আর ফ্যাশন করে দরকার নেই। দেখো ডিমের ডেভিল হয়েছে, স্যালাড হয়েছে, মটরশুঁটির কচুরি হয়েছিল, চানা পনির হয়েছিল, ফ্রায়েড রাইস হয়েছিল, আর হয়েছিল চিকেন। যারা চিকেন খাবে না তাদের মাছ, আর যারা ডিমের ডেভিল খাবে না তাদের পনির ডেভিল, এই হয়েছিল। আর চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছেই, আইসক্রিম, এগুলো তো আছেই। তা সবটুকু তোমাদেরকে দেখাতে পারলাম না, এত খিদে পেয়ে গেছে গো, এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। তবে লাস্ট অফ অল ভালোই লাগলো। ড্রেস চেঞ্জ করে বাড়ি ফিরছি, আজকেও কুচুম চালাচ্ছে, আর আজকেও পড়েছে মারাত্মক কুয়াশা। তবে এবার মনে হচ্ছে একটা বৃষ্টি হবে, কেননা এত কুয়াশা, দিনের পর দিন এত কুয়াশা। কুচুম চালিয়ে নিয়ে আসছে, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ভালো লাগছিল না। মায়ের বাড়িতে গেছি, একটু ড্রেস চেঞ্জ করেছি, লাস্টে 1 কাপ কফি খেয়েছি জানো। এত শীত করছিল, গুড়গুড় করছিল যেন ভিতরটা, এত শীত পড়েছে
যখন আমি এডিটিং করছি তখন কিন্তু ঠান্ডাটা অনেক কমে গেছে, কিন্তু বিয়ের দিনে বলো আর তোমার ফুলসজ্জার দিনে বলো মারাত্মক হারে ঠান্ডাটা পড়েছিল, মানে হাড় কাঁপুনি ঠান্ডাটা পড়েছিল। ওরা গাড়ি গ্যারাজ করতে গেল আর আমি এদিকে যাচ্ছি বাড়ির দিকে। একদম শুনশান হয়ে গেছে রাস্তাঘাট, আবার কালকে সকালবেলায় যেতে হবে। কতগুলো গাছ আছে, গোপাল আছে, ওই জন্য থাকতে পারছি না, আসা যাওয়া করতে হচ্ছে, অল্প রাস্তা, কোনো অসুবিধা নেই। ভেবেছিলাম রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওটা এন্ড করে দেব, কিন্তু অনেকজন জানতে চেয়েছো যে প্রভু কুম্ভ মেলায় গিয়ে কেমন আছে। যখন আমি এডিট করছি তখন অলরেডি প্রভু কুম্ভ মেলার দিকে রওনা হয়ে গেছে এবং অনেকটা রাস্তা চলে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো কুম্ভ মেলার দিকে যাচ্ছে, মানে ভোর ফুলসজ্জার দিন ভোরবেলা ওই 4টে 5, 10 এরকম সময় বেরিয়ে পড়েছে। টিফিন কিছু করতে হয়নি, কেননা টিফিন ভাই দিয়ে দিয়েছিল, ওই মটরশুঁটির কচুরি, মাংস, তারপরে মিষ্টি, এগুলো সব প্যাক করে দিয়ে দিয়েছিল। বলো তোমাকে দিদি টিফিন করতে হবে না, আমি টিফিন দিয়ে দিচ্ছি জামাইবাবু। দেখো গাড়ির ভেতর প্রভু ভিডিও আর করতে পারছে না, বলছে পিকু একটুখানি ভিডিও করে দিত। পিকু যাচ্ছে, আরও প্রভুর বন্ধুরা যাচ্ছে, আর পিকুর একটা বন্ধু যাচ্ছে আমাদের পাড়ারই। আর দেখো বলে নাকি ব্লগিং করা খুব সোজা, ক্যামেরা ধরা খুব সোজা। দেখেছো কী কাণ্ড করছে, ক্যামেরাটা ফোনটাকে নিয়ে ভিতরে দেখো সব বসে আছে, রাস্তায় যাচ্ছে এরা এখনও, তবে বিহারে ঢুকে গেছে অলরেডি। আমরা হোটেল থেকে বেরিয়ে এই চায়ের দোকান চা খাবো, কিন্তু এখান থেকে এক ভদ্রলোক বলল যে এই রাস্তা দিয়ে 30 মিনিটে 2680টা গাড়ি পাস হয়েছে, এই প্রয়াগ যাত্রী, মানে কত লোক যাচ্ছে এখান দিয়ে। চলো এখানে একটু চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। এই যে চায়ের দোকানে চা তৈরি হচ্ছে, আমরা চাটা খাবো। আমাকে বিহারে ঢুকে গিয়েই ফোন করেছিল, বিহারে ঢুকে পড়েছে, এটা একদম বিহারের অনেকটা দূরেই চলে এসেছে। আর দেখো একটা হোটেল নিয়েছে, একটু তোমার রাত্রের দিকে একটা হোটেল নিয়েছে। হোটেল নিয়ে ওদের তো থাকতে হবে, একটু রাত্রিটুকু না থাকলে হবে না। পৌঁছে যেত প্রায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম এই হোটেলটা ওরা নিয়েছে। এখানে হয়তো খাবার জায়গা সম্ভবত, প্রচণ্ড পরিমাণে জ্যাম, গাড়ি এগোতে দিচ্ছে না। প্রভু কুম্ভমেলা যাওয়ার পর যেসব আপডেটগুলো আমাকে দেবে, ভিডিও পাঠাবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ আসি বন্ধুরা, খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।